হরি ওম। সবাইকে আমার জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ আরম্ভ করছি অখণ্ড সংহিতা প্রথম খণ্ড হইতে। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী। ভোগ ও ত্যাগ। শ্রীযুক্ত ও বলিলেন, দেখুন স্বামীজি, এই যে আপনি ব্রহ্মচর্য, সদাচার, ত্যাগ প্রভৃতি প্রচার করেন, অনেক সময় আমার মনে হয় এটা একটা গোঁড়ামি। শ্রী শ্রী বাবামুনি জিজ্ঞাসা করিলেন, গোঁড়ামি কী রকম? এই ভোগ সমর্থ দেহ রয়েছে, ভোগ সামগ্রীও সম্মুখে, তবু আমাকে সংযত হতে হবে কেন? ভোগ করা এখানে প্রকৃতির প্রেরণা। প্রকৃতির ধর্মের উপর হস্তক্ষেপ করার কি প্রয়োজন? শ্রী শ্রী বাবামুনি বলিলেন, হস্তক্ষেপ করার প্রয়োজন এই যে ত্যাগ বলে কোনো বস্তু জগতে নেই। এই জগতে ভোগবাদই একমাত্র সত্য, কিন্তু তোমার অপরিণত মন যাকে ভোগ বলে সিদ্ধান্ত করছে, সেটুকুই ভোগের চূড়ান্ত নয়। ভোগের যিনি কর্তা, সেই তুমি অসীম। তোমার ভোগও অসীম হবে, তোমার ভোগ্য বস্তু অসীম হবে। নিজের অসীমত্বকে জানতে পারছ না বলে সসীম বস্তুকেই তোমার চরম ভোগ্য বলে ভুল করছ। ক্ষুদ্র ভোগকে নিয়েই তুমি ভুলে না থাকো, অনন্ত ভোগের সমুদ্রে যাতে তুমি ডুবতে পারো, তারই জন্য তোমার ব্রহ্মচর্য, তারই জন্য ইন্দ্রিয় সংযম। স্থূল মন স্থূল ভোগকেই ভোগের পরাকাষ্ঠা ভাবছে, কিন্তু ব্রহ্মচর্য, ইন্দ্রিয় সংযম ও ভগবৎ সাধনা তোমাকে সূক্ষ্মতর ভোগের স্বরূপ বুঝতে দেবে। তখনই তুমি ছোট ছেড়ে বড় ভোগের পানে ছুটতে পারবে। আপনি স্বয়ং একজন ত্যাগী, অথচ আপনার মুখেই শুনছি এ জগতে ভোগবাদই সত্য, ত্যাগ বলে কোনো বস্তু নেই। এর তাৎপর্য বুঝতে পারছি না। শ্রী শ্রী বাবামুনি, আমরা মলমূত্র ত্যাগ করি কেন হে? মলমূত্র ত্যাগ না করলে খাদ্য পানীয় গ্রহণ অসম্ভব। মলমূত্রের চাইতে খাদ্য পানীয় উৎকৃষ্ট বস্তু। খাদ্য পানীয়কে ভোগ করার জন্যে আমরা মলমূত্রকে ত্যাগ করি, অর্থাৎ উৎকৃষ্ট বস্তু ভোগ করার জন্যে নিকৃষ্ট বস্তুকে ত্যাগ করি। এখানেই ভোগটাই আমার আসল প্রার্থিত, ত্যাগটা অবস্থার সৃষ্টি। যা ত্যাগ না করলে পূর্ণ সুখ পাচ্ছি না, তাকে ত্যাগ করছি পূর্ণ সুখের অনুরোধে। উৎকৃষ্টকে ভোগ করতে হলে নিকৃষ্টকে ত্যাগ করতে হবে, তাই আমার ত্যাগ। ভগবানের প্রেম রস ভোগ করতে হলে বিষয়ের কামরস ত্যাগ করতে হয়, তাই আমার ব্রহ্মচর্য, তাই আমার ইন্দ্রিয় নিগ্রহ। সুতরাং ব্রহ্মচর্যের প্রকৃত মানে দাঁড়াচ্ছে উৎকৃষ্টতম ভোগ। আমি যে ভোগকে সত্য বলে মানছি, সেটা ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও মজা মারো এর দলের ভোগ নয়। সেটা হচ্ছে পরম শ্রেষ্ঠ ভোগের পায়ে নিকৃষ্টতর সকল ভোগকে নির্মমভাবে বলিদান। পরমোৎকৃষ্ট সুখের যজ্ঞাঙ্গিতে ক্ষণিক সুখে আহুতি দান। অখণ্ড সংহিতা প্রথম খণ্ড হইতে আজকের পাঠ করা হলো। সবাইকে আমার জয়গুরু জানিয়ে এখানেই শেষ করছি।